সকালে অফিসে আসার পথে একটা দৃশ্য আমাকে গভীরভাবে নাড়া দিল। দেখলাম কয়েকজন বৃদ্ধ নারী ও পুরুষ তীব্র রোদের মধ্যে ধুলাবালিতে ঘামে শরীর ভিজে গেছে, তবুও মাথা উঁচু করে হাসি মুখে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। মনে হলো জীবনের এই কষ্টটাই যেন তাদের একমাত্র সঙ্গী। সম্ভবত সংসারে কেউ থেকেও নেই, বা থাকলেও তারা গুরুত্ব পান না। তবুও তাদের চোখে মুখে নেই কোনো অভিযোগ, নেই হতাশার ছাপ। এই তো আসল কৃতজ্ঞতা, এই তো জীবনের প্রতি ভালোবাসা। অন্যদিকে আমাদের সমাজে কিছু নারী আছেন যারা একদম অপছন্দের মানুষের সাথে একই ছাদের নিচে জীবন্ত লাশের মতো বেঁচে আছেন, শুধু এই ভাবনায় আমি কোথায় যাব, আমি তো কিছুই পারি না, আমার চলার পথ কোথায়। কিন্তু একটু ভেবে দেখুন, যে বৃদ্ধ নারীরা জীবনভর অবহেলা সয়েও আজ রাস্তায় দাঁড়িয়ে কঠোর পরিশ্রমে জীবিকা নির্বাহ করে যাচ্ছেন, তারা যদি পারেন তাহলে আপনিও পারবেন ইনশাআল্লাহ। আমি বলছি না সংসার ছেড়ে দিতে, কিন্তু নিজের ইচ্ছার বিরুদ্ধে আত্মসম্মান বিসর্জন দিয়ে শুধু বেঁচে থাকাটাও ঠিক নয়। আপনি যদি স্বাবলম্বী হতে পারেন, নিজের একটা জায়গা তৈরি করতে পারেন, তাহলে কাউকে ঠকিয়ে নয়, নিজেকে গড়ে তুলে সমাজে সম্মানের সাথে টিকে থাকতে পারবেন। আর তখনই অবহেলা নয়, আসবে নিজের প্রতি শ্রদ্ধা। আসলে আমরা অনেকেই অনেক ভালো আছি, তবুও আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জানাই না। কত মানুষ কত কঠিন জীবন পার করছে, আর আমরা তুলনায় কতটা সহজেই বেঁচে আছি। তাই যত অভাবই থাকুক, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন, কারণ কৃতজ্ঞতা এই একটি জিনিসই পারে জীবনের সমস্ত হতাশা ধুয়ে আনন্দে ভরিয়ে তুলতে। হয়তো এখনই নয়, কিন্তু একদিন জীবন আপনার মুখে হাসি ফিরিয়ে দেবেই দেবে। শুধু কৃতজ্ঞ হতে শিখুন।